সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এসেনশিয়াল স্টাডি এর পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। পূর্বের একটি ভিডিওতে আমি তোমাদের সাথে এই পর্যন্ত শেয়ার করেছিলাম এবং এটা ছিল পার্ট 1। ইনশাল্লাহ এখন আমরা এখান থেকে পড়া শুরু করব এবং এই ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই তোমরা পার্ট 1 এর ভিডিওটি দেখবে এবং সেই ভিডিওর লিংক এই ভিডিওর ডেসক্রিপশন এবং এখানে আই বাটনেও দেওয়া থাকবে। তো দেখো বলা হচ্ছে সুতরাং লেটস স্টার্ট রাইটিং দ্য এসে। চলো এসেটি বা প্রবন্ধটি লেখা শুরু করা যাক। লেটস দিয়ে মূলত কোনো কিছুর প্রস্তাব করা হয়। তো দেখো বলা হচ্ছে দ্য ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন মানে কি? ভূমিকা। অ্যান অ্যাটেনশন গ্রাবার। গ্রাবার মানে আকর্ষণকারী বা দখলদারকারী। অ্যান অ্যাটেনশন গ্রাবার একজন মনোযোগ আকর্ষণকারী। তো এটাকেই এখানে দেখো আলোচনা করা হচ্ছে। বলা হচ্ছে দিস ইজ সামথিং, এটা কোনো কিছু, টু গ্রাব দ্য রিডার্স অ্যাটেনশন। গ্রাব মানে আকর্ষণ করা। এটা কোনো কিছু যেটা আকর্ষণ করে দ্য রিডার্স অ্যাটেনশন, পাঠকদের মনোযোগ। কেন? টু মেক দেম ওয়ান্ট টু কন্টিনিউ রিডিং। তারা যেন তাদের পড়াটাকে কন্টিনিউ করতে চায়, মানে চালিয়ে যেতে চায়, এই জন্য তাদের মনোযোগ আকর্ষণ করে। ইট ডাজ নট গিভ দ্য রাইটার্স পয়েন্ট অফ ভিউ বাট রেদার গেটস দ্য অ্যাটেনশন অফ দ্য রিডার্স। এটা মূলত যারা লেখক রাইটার্সের পয়েন্ট অফ ভিউ, লেখকদের দৃষ্টিভঙ্গিকে আকর্ষিত করে না, বাট রেদার এটার পরিবর্তে, বাট রেদার মানে পরিবর্তে, গেটস দ্য অ্যাটেনশন অফ দ্য রিডার্স, যারা পাঠক তাদের মনোযোগ আকর্ষণ করে। ফর আওয়ার টপিক, আমাদের টপিকের জন্য। আচ্ছা, আমাদের টপিকটা কি ছিল? এই যে প্রথম পার্টে আমরা পড়েছিলাম, এই যে এখানে অনলাইন লার্নিং ক্যান রিপ্লেস ফেস টু ফেস লার্নিং, মানে অনলাইন শিক্ষা রিপ্লেস মানে প্রতিস্থাপন করতে পারে ফেস টু ফেস লার্নিংকে, অর্থাৎ সরাসরি যে শিক্ষা সেটাকে দখল করে নিতে পারে অনলাইন শিক্ষা। এটা আমাদের টপিক ছিল। তো এখানে সেটার কথাই বলা হচ্ছে ফর আওয়ার টপিক, আমাদের টপিকের জন্য, উই মে রাইট, আমরা লিখতে পারি। কি লিখতে পারি? দেখো বলা হচ্ছে ক্যান ইউ ইমাজাইন আ ওয়ার্ল্ড উইদাউট স্কুলস অ্যান্ড ক্লাসরুমস। ইমাজাইন মানে কল্পনা করা। তুমি কি কল্পনা করতে পারো একটি বিশ্ব উইদাউট স্কুলস অ্যান্ড ক্লাসরুমস, যেখানে কোনো স্কুল অথবা শ্রেণীকক্ষ থাকবে না, এমন কোনো ওয়ার্ল্ড কি তুমি কল্পনা করতে পারো? এরপরে দেখো বলা হচ্ছে ব্যাকগ্রাউন্ড অ্যান্ড কানেক্টিং ইনফরমেশন অ্যাবাউট দ্য টপিক, এবং তোমার যে টপিক, এই টপিকের সাথে সম্পর্ক রয়েছে এমন ইনফরমেশন অ্যান্ড ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড মানে পটভূমি, মানে এই টপিকের পটভূমি সেটাও তোমাদের বলতে হবে। এটা সম্পর্কে দেখো এখানে বলা হচ্ছে দিস পার্ট উইল সেট আ কনটেক্স। কনটেক্স মানে প্রসঙ্গ। এই পার্টটি সেট করতে পারে একটি প্রসঙ্গ অফ ইউর টপিক, তোমার টপিকের, অ্যান্ড এবং টেল দ্য রিডার্স, এবং পাঠকদেরকে বলতে পারে হোয়াই দ্য টপিক ইজ ইম্পর্টেন্ট, কেন এই টপিকটি গুরুত্বপূর্ণ সেটা বলতে পারে। অথবা হোয়াই দ্য রিডার্স শুড কেয়ার অ্যাবাউট দ্য ইস্যু, কেন এই যে ইস্যু বা টপিক, এই টপিকের ওপরে রিডার্স বা পাঠকদের কেন যত্নবান হওয়া উচিত এটাও বলতে পারে। হিয়ার এখানে উই মে রাইট, আমরা এভাবে লিখতে পারি। এই যে এখানে যেটা রয়েছে এটা বোঝানোর জন্য আমরা এভাবে লিখতে পারি। দেখো বলা হচ্ছে দ্য কনসেপ্ট অফ ট্রেডিশনাল এডুকেশন। ট্রেডিশনাল মানে ঐতিহ্য, আর এডুকেশন মানে শিক্ষা, আর কনসেপ্ট মানে ধারণা। তাহলে ট্রেডিশনাল এডুকেশনের যে ধারণা হ্যাজ চেঞ্জড, এটা পরিবর্তিত হয়েছে র্যাডিক্যালি মানে আমূলভাবে উইদিন দ্য লাস্ট কাপল অফ ইয়ার্স,
গত কয়েক বৎসরে, মানে গত কয়েক বৎসরে শিক্ষার ক্ষেত্রে ট্রেডিশনাল এডুকেশনের ক্ষেত্রে অনেকটাই পরিবর্তিত হয়েছে। সাম এডুকেশনাল ইনস্টিটিউশনস, কিছু শিক্ষামূলক ইনস্টিটিউশনস মানে প্রতিষ্ঠান, টেন্ড মানে পদক্ষেপ নেওয়া বা তত্ত্বাবধায়ক। সাম এডুকেশনাল ইনস্টিটিউশন, কিছু শিক্ষামূলক প্রতিষ্ঠান, টেন্ড টু শিফট, তারা স্থানান্তর করতে চেয়েছিল টু অনলাইন ক্লাসেস, মানে তাদের যে অফলাইন ক্লাসটা ছিল অর্থাৎ ফেস টু ফেস লার্নিং, সেটার পরিবর্তে তারা অনলাইন ক্লাসেস এর ব্যবস্থা করতে চেয়েছিল। তাদের নমনীয়তা এবং অপরচুনিটিস মানে সুযোগ সুবিধার কারণে তাদের যে ক্লাসটা ছিল অফলাইন ক্লাস, সেটা না করে তারা অনলাইন ক্লাস করতে চেয়েছিল। It becomes a significant concern for all related to these sectors, এবং এটা করার কারণে বলা হচ্ছে এটা হয়েছিল a significant concern মানে উদ্বিগ্ন বা চিন্তিত হওয়া, একটা তাৎপর্য উদ্বিগ্ন সৃষ্টি হয়েছিল for all related to this sector, এই সেক্টরের সাথে যারা সম্পৃক্ত ছিল তাদের সকলেরই, স্পেশালি বিশেষ করে আফটার দ্য কোভিড সিচুয়েশন, বিশেষ করে কোভিড সিচুয়েশনের পরে অর্থাৎ করোনা মহামারীর পরে এটা সৃষ্টি হয়েছিল। এরপরে দ্য থেসিস মানে গবেষণামূলক, আর স্টেটমেন্ট মানে বিবৃতি, গবেষণামূলক বিবৃতি। এটা কেমন দেখো, দিস ইজ ইয়োর অপিনিয়ন, এটা তোমার মতামত। ইট ইজ দ্য কোর অফ ইয়োর আর্গুমেন্ট মানে তর্ক বা যুক্তি, তোমার যুক্তির একেবারে কোর মানে মূল। অন হুইচ ইয়োর এসে উইল বি বিল্ড, যেটার ওপরে মূলত তোমার যে প্রবন্ধ এটা তৈরি হবে বা নির্মিত করা হবে। সুতরাং ইট নিডস টু বি স্ট্রং, সুতরাং এটার অবশ্যই শক্তিশালী হওয়া দরকার বা প্রয়োজন, এবং ওয়েল রিজনড, এবং একটা যথেষ্ট ভালো কারণও থাকতে হবে। ইউ উইল এক্সপান্ড অন ইট উইথ ফ্যাক্টস অ্যান্ড সোর্সেস, এবং তুমি এটাকে এক্সপান্ড বা প্রসারিত করতে পারো, মানে এই ইট বলতে তোমার এসেকে আরও বেশি এক্সপান্ড মানে প্রসারিত করতে পারবে উইথ ফ্যাক্টস অ্যান্ড সোর্সেস, ফ্যাক্ট এবং সোর্সকে ব্যবহার করে। ফ্যাক্ট কি এবং সোর্স কি আশা করছি তোমরা জানো। ফ্যাক্ট হচ্ছে বাস্তবতা বা সত্য, আর সোর্স হচ্ছে উৎস। এটাকে কেন্দ্র করে তোমার যে এসে, এটাকে তুমি এক্সপান্ড করতে পারো। নট জাস্ট ফিলিংস, শুধুমাত্র তোমার অনুভূতি দিয়েই হবে না, তোমার ফ্যাক্ট এবং সোর্সকে নিতে হবে। ইউ মে ইউজ দ্য ফলোয়িং টেমপ্লেট টু রাইট ইয়োর থেসিস স্টেটমেন্ট। ইউ মে ইউজ, তুমি ব্যবহার করতে পারো দ্য ফলোয়িং টেমপ্লেট, এখানে যে টেমপ্লেটটা রয়েছে সেটা, টেমপ্লেট মানে এখানে স্ট্রাকচার গঠন, এখানে যে গঠনটা রয়েছে সেটা তুমি ফলো করতে পারো মানে অনুসরণ করতে পারো। টু রাইট ইয়োর থেসিস স্টেটমেন্ট, তোমার গবেষণামূলক বিবৃতি লেখার জন্য তুমি এই টেমপ্লেটটা ব্যবহার করতে পারো। এখানে অ্যাকচুয়ালি টেমপ্লেট হচ্ছে এক প্রকার স্ট্রাকচার। মনে করো আমি তোমাদেরকে বলতেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা একটু বলো, তখন তুমি কি বলবে? সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন। ঠিক এভাবে তোমার থেসিস স্টেটমেন্ট দেওয়ার জন্য বা লেখার জন্য তোমাকে এই টেমপ্লেট বা গঠনটা ব্যবহার করতে হবে। তো এটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। এইটা দেওয়ার পরে নিচে একটা উদাহরণও দেওয়া রয়েছে যেন তোমরা খুব সুন্দর করে বুঝতে পারো। তো দেখো, অলদো মানে যদিও, অলদো, ইভেন দো মানেও যদিও, আবার শুধু দো থাকতে পারে, তিনটার অর্থই যদিও। ইনস্পাইট অফ অর ডিসপাইট, ইনস্পাইট অফ অর ডিসপাইট মানে সত্ত্বেও। হোয়াইল অর হোয়ারাস, হোয়াইল মানে যখন, হোয়ারাস মানে যেখানে। এটা দিয়েও তুমি তোমার লেখাটা শুরু করতে পারো। তাহলে তুমি এখানে যে তিনটা রয়েছে এই তিনটার মধ্যে যে কোনো একটি দিয়ে তোমার লেখাটা শুরু করবে।
এরপরে প্লাস মানে তারপরে অপোজিং পয়েন্ট অফ ভিউ, তোমার বিপরীতের যে দৃষ্টিভঙ্গি সেটা তোমাদেরকে লিখতে হবে। এরপরে প্লাস ইওর আর্গুমেন্ট, তোমার যে যুক্তি সেটা এখানে লিখতে হবে, মানে এই ভিউয়ের পরে লিখতে হবে। তারপরে প্লাস বিকজ, এই প্লাস বলতে এটার পরে লিখবে বিকজ প্লাস মানে তারপরে দ্য রিজনস ইওর আর্গুমেন্ট ইজ রাইট, এবং এখানে তুমি তোমার যে আর্গুমেন্ট পেশ করবে সেই আর্গুমেন্টের কারণটা লিখতে হবে। কারণ বলতে তোমার আর্গুমেন্ট যে সঠিক সেটা তাদেরকে বোঝাতে হবে। তো এই স্ট্রাকচারের ওপরে একটা উদাহরণ এখানে দেওয়া রয়েছে। দেখো বলা হচ্ছে দ্য থেসিস স্টেটমেন্ট ফর দ্য টপিক মে বি, মানে এই যে টপিক, এই টপিকের ওপরে থেসিস স্টেটমেন্টটা কেমন হতে পারে, তখন কেমন হবে সেটা এখানে দেওয়া রয়েছে। দেখো বলা হচ্ছে যদিও অনলাইন লার্নিং ক্রিয়েটস অপরচুনিটিস ফর দ্য স্টুডেন্টস, যদিও অনলাইন লার্নিং মানে অনলাইন শিক্ষা ক্রিয়েটস সৃষ্টি করে অপরচুনিটিস সুযোগ সুবিধা ফর দ্য স্টুডেন্টস শিক্ষার্থীদের জন্য, টু এনহ্যান্স লার্নিং জ্ঞানটাকে বৃদ্ধি করে, যদিও শিক্ষার্থীদের জন্য অনলাইন লার্নিং অপরচুনিটিস সৃষ্টি করে, তারপরেও ইট ক্যান নট রিপ্লেস ফেস টু ফেস লার্নিং, তারপরেও এটা রিপ্লেস করতে পারবে না ফেস টু ফেস লার্নিংকে। অর্থাৎ অনলাইন লার্নিং যতই অপরচুনিটিস সৃষ্টি করুক না কেন, তারপরেও এটা মূলত ফেস টু ফেস যে লার্নিংটা রয়েছে তার স্থানটা দখল করতে পারবে না। এরপরে বিকজ, কারণ লার্নিং ইজ আ টু ওয়ে প্রসেস, কারণ শিক্ষাটা মূলত দুইটা উপায়ে হয়ে থাকে। অ্যান্ড এবং উই লার্ন থ্রো ইন্টারঅ্যাকশন, ইন্টারঅ্যাকশন শব্দের অর্থ মিথস্ক্রিয়া, কারণ আমরা মিথস্ক্রিয়ার সাথে এটা শিখে থাকি। তাহলে এখানে যে উদাহরণটা রয়েছে এই স্ট্রাকচার অনুসারে দেখো প্রথমে দেওয়া হয়েছে, এই যে এখান থেকে যে কোনো একটা লিখতে হবে। প্রথমে দেখো দেওয়া হয়েছে, তারপরে অপোজিং পয়েন্ট অফ ভিউ মানে তোমার বিপরীতের দৃষ্টিভঙ্গি, তার দৃষ্টিভঙ্গিটা ছিল অনলাইন লার্নিং ক্রিয়েটস অপরচুনিটিস ফর দ্য স্টুডেন্টস টু এনহ্যান্স লার্নিং, এটা হচ্ছে তোমার অপোজিট বা তোমার বিরোধী দলের দৃষ্টিভঙ্গি। এরপরে ইওর আর্গুমেন্ট, এটার পরে তোমার আর্গুমেন্ট দিতে হবে। তোমার আর্গুমেন্টটা কি, ইট ক্যান নট রিপ্লেস ফেস টু ফেস লার্নিং, এই যে যদিও এটা অনেক ভালো তারপরেও এটা ফেস টু ফেস লার্নিংকে রিপ্লেস করতে পারবে না, এটা ছিল তোমার আর্গুমেন্ট। তারপরে দেখো বিকজ, এই যে এখানে রয়েছে বিকজটা দিতে হবে। এরপরে দ্য রিজনস ইওর আর্গুমেন্ট ইজ রাইট, তোমার যে আর্গুমেন্ট বা যুক্তি এটা যে সঠিক তার কারণটা বিকজের পরে লিখতে হবে। লার্নিং ইজ আ টু ওয়ে প্রসেস, শিক্ষা দুই রকমভাবে হয়। অ্যান্ড উই লার্ন থ্রো ইন্টারঅ্যাকশন, এবং আমরা মিথস্ক্রিয়ার মাধ্যমে এটা শিখে থাকি। এটা হচ্ছিল তোমার কারণ, তোমার যে আর্গুমেন্ট এটা যে সঠিক তার কারণ এইটুকু। তাহলে এভাবে মূলত তোমাদের থেসিস স্টেটমেন্ট লিখতে হবে। তারপর দেখো নিচে বলা হচ্ছে ইফ উই পুট টুগেদার অল থ্রি পার্টস, আমরা যদি এই যে তিনটা অংশই একত্রে রাখি, আওয়ার ইন্ট্রোডাকশন উইল লুক লাইক দ্য ফলোয়িং, আমাদের যে ইন্ট্রোডাকশন বা ভূমিকা সেটা কেমন দেখা যাবে, এই যে নিচে সেটা লেখা রয়েছে। মানে এতক্ষণ তো আলোচনা করলাম তোমাদের মেইনলি একটা এসের ইন্ট্রোডাকশন কিভাবে লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত আলোচনার মাধ্যমে বোঝানো হলো। এখন এই আলোচনাকে কেন্দ্র করে আমরা যদি এই এসেটার ইন্ট্রোডাকশন লিখি তখন কেমন হবে, এই যে দেখো সেটা এখানে রয়েছে। ক্যান ইউ ইমাজাইন আ ওয়ার্ল্ড উইদাউট স্কুলস অ্যান্ড ক্লাসরুমস, তুমি কি এমন কোনো ওয়ার্ল্ড বা বিশ্ব কল্পনা করতে পারো যেখানে কোনো স্কুল বা শ্রেণীকক্ষ নাই। দ্য কনসেপ্ট অফ ট্রেডিশনাল এডুকেশন হ্যাজ চেঞ্জড র্যাডিক্যালি উইদিন দ্য লাস্ট কাপল অফ ইয়ার্স, গত কয়েক বছরের মধ্যে ট্রেডিশনাল এডুকেশন অর্থাৎ ঐতিহ্যগত শিক্ষার যে ধারণা
এটা আমূলভাবে পরিবর্তিত হয়েছে। Some educational institutions tend to shift to online classes. কিছু শিক্ষা প্রতিষ্ঠান তারা চিন্তা করতেছে শিফট করবে মানে স্থানান্তর করবে অনলাইন ক্লাসে ডিউ টু দেয়ার ফ্লেক্সিবিলিটি অ্যান্ড অপরচুনিটিস, তাদের নমনীয়তা এবং সুযোগ সুবিধার কারণে। ইট বিকামস আ সিগনিফিকেন্ট কনসার্ন ফর অল রিলেটেড টু দিস সেক্টর, এবং এই সেক্টরের সাথে যারা রিলেটেড তারা সকলেই এই বিষয় নিয়ে তাৎপর্যভাবে চিন্তিত রয়েছে। স্পেশালি বিশেষ করে আফটার দ্য কোভিড সিচুয়েশন, বিশেষ করে কোভিড অবস্থার পর থেকে এই অবস্থাটা হয়েছে। যদিও অনলাইন লার্নিং ক্রিয়েটস অপরচুনিটিস ফর স্টুডেন্টস টু এনহ্যান্স লার্নিং, যদিও অনলাইন শিক্ষা মূলত শিক্ষার্থীদের জন্য অনেক সুযোগ সুবিধা তৈরি করেছে এবং তাদের শিক্ষার জ্ঞানটাও বৃদ্ধি করেছে, ইট ক্যান নট রিপ্লেস ফেস টু ফেস লার্নিং, তারপরেও এটা ফেস টু ফেস লার্নিংকে রিপ্লেস করতে পারবে না। বিকজ, কারণ লার্নিং ইজ আ টু ওয়ে প্রসেস, কারণ শিক্ষা দুই রকমের হয়ে থাকে বা দুইটা উপায়ে হয়ে থাকে। অ্যান্ড উই লার্ন থ্রু ইন্টারঅ্যাকশন, এবং আমরা মূলত মিথস্ক্রিয়ার মাধ্যমে শিখি। বিসাইডস, এছাড়াও বা পাশাপাশি, ম্যানি স্টুডেন্টস গেট ডিস্ট্রাক্টেড শব্দের অর্থ হচ্ছে বিভ্রান্তি। ম্যানি স্টুডেন্টস গেট ডিস্ট্রাক্টেড হোয়েন দে ডু অনলাইন ক্লাসেস, এছাড়াও অনেক শিক্ষার্থী তারা বিভ্রান্ত হতে পারে যখন তারা মূলত অনলাইন ক্লাসটা করে। তো এইটা দিয়ে যেটা বোঝানো হলো, উপরের আলোচনা থেকে আমরা যখন ভূমিকাটা লিখব আমাদের ভূমিকাটা এমন হতে হবে। তো আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ইনশাল্লাহ নেক্সট ভিডিও অর্থাৎ পার্ট 3 আমি এখান থেকে শুরু করব।